মানিকদের একটা ব্যান ছিল না? সত্য না। তাই একটু সামনে। আমরা মহাকরণ অভিযান সংগঠিত করেছিলাম এবং মহাকরণ অভিযানের শেষে আমরা 4 জুলাই রাজ্যের মাননীয় মুখ্য সচিবের সকাশে আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রতিনিধি দল সাক্ষাৎকারে মিলিত হয়ে আমাদের 8 দফা দাবি সনদ আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে তুলে ধরেছিলাম। রাজ্যের 40,000 অনিয়মিত বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী মঞ্চের কর্মচারীদের তরফ থেকে আমরা মুখ্য সচিবের কাছে দাবি করেছিলাম অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত, তাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণ করার জন্য রাজ্য সরকারকে, বিশেষত রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে মুখ্য সচিবকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সাথে রাজ্যের মুখ্য সচিবের আলোচনা আমরা মনে করি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছিল এবং মুখ্য সচিবের কাছ থেকে আমরা ইতিবাচক আশ্বাস পেয়েছিলাম। আমরা আলোচনার সময় মাননীয় মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম আমরা মিটিংয়ের পর, ডেপুটেশনের পর আমরা গিয়ে সবাইকে কি বলবো, আমরা কি বলতে পারি যে আপনি ইতিবাচক সাড়া দিয়েছেন, আপনি বিষয়গুলো দেখবেন সদর্থকভাবে। উনি বলেছিলেন আপনারা বলতে পারেন। সেই মোতাবেক আমরা ডেপুটেশন শেষে সবাইকে বলেছিলাম, সংবাদ মাধ্যমকে জানিয়েছিলাম এবং রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছিলাম যে আমাদের দাবিগুলো রাজ্যের মুখ্য সচিব অত্যন্ত সদর্থক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এই দাবিগুলো পূরণ করার জন্য তিনি আন্তরিক সক্রিয় উদ্যোগ গ্রহণ করবেন। আমরা মুখ্য সচিবের এই আশ্বাসে বিশ্বাস করেছিলাম। আমরা মুখ্য সচিবকে এটাও বলেছিলাম যে 21 জুলাই 2018 সনে আপনারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তিগুলো প্রত্যাহার করেছিলেন এবং তখন বলেছিলেন যে আপনারা আরও একটি ইনফর্ম এবং ট্রান্সপারেন্ট স্কিম তৈরি করবেন, সেই জন্য চালু স্কিমগুলো বাতিল করা হলো। কিন্তু 2018 31 জুলাই, তারপর 4 জুলাই 2025 তখন অবধি আপনারা এই বিষয়ে নতুন কোনো স্কিম আনেননি। আমরা দাবি করেছিলাম যে আমাদের দাবিগুলোর মধ্যে ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, পাম্প অপারেটরদের সমস্যার সমাধান করতে হবে, যে সমস্ত পার্ট টাইম কর্মী আছেন তাদেরকে ডিআরডব্লিউ ঘোষণা করতে হবে, যে সমস্ত অনিয়মিত কর্মচারী শূন্য হাতে বাড়ি ফিরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম। তো আমরা আশা করেছিলাম যে মুখ্য সচিবের ভূমিকা দেখে যে সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের বক্তব্য ছিল অনিয়মিত কর্মচারীদের মধ্যে অর্থ দপ্তর অনুমোদন আছে এবং অনুমোদন নেই, এইভাবে ভাগ করা যাবে না। যারা দশকের পর দশক ধরে কাজ করছেন তাদেরকে অনুমোদন নেই বলে আপনি বাদ দিতে পারবেন না। সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে সমকাজে সমবেতন দিতে হবে। আমাদের বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ খালি এবং শূন্যপদগুলোর চাহিদা পূরণ করা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের সামান্য মজুরির ভিত্তিতে নিযুক্তি দিয়ে। তো আমরা 3 মাস অপেক্ষা করলাম। 3 মাসে আমরা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পেলাম না। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে মুখ্য সচিবের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো উদ্যোগ রাজ্য প্রশাসনের তরফ থেকে এখন অবধি আমাদের নজরে আসেনি। আমরা যেটা জানতে পেরেছি, বিভিন্ন দপ্তরে তারা তথ্য সংগ্রহ করছেন, অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে যারা কাজ করছেন তাদের বিষয়, কিন্তু তারা তো মাত্র সামান্য সংখ্যা, 3 থেকে 4 হাজার, 5 হাজার হবে। এর বাইরের বিরাট সংখ্যা অনিয়মিত কর্মচারী নিয়ে কোনো হেলদোল রাজ্য সরকারের নেই। আমাদেরও ধৈর্যের বাঁধ ভাঙছে। আমরা তাই আজকে বাধ্য হয়েছি আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছে একটি আবার চিঠি প্রেরণ করতে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আমরা চিঠি প্রেরণ করে আমাদের 4 জুলাইয়ের দাবি সনদ, 4 জুলাইয়ের মিছিল এবং মুখ্য সচিবের সাথে আমাদের আলোচনা সমস্ত কিছু তার স্মরণে এনেছি, তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছি আমরা 3 মাস ধরে অনেক আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলাম।